হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রথম প্রশ্ন, বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে। খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। তাশকন চুক্তি ভারত এবং পাকিস্তান যুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1966 সালে। ইসমাইলিং বুদ্ধ কার সাথে সম্পর্কযুক্ত? তো ভারতবর্ষের পারমাণবিক পরীক্ষা বা গবেষণার সাথে। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। তারপর পানিপথ তেল শোধনাগার কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। পরবর্তী, ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত আছে কোথায়? তো দামোদর উপত্যকা অঞ্চলে। পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 4 জন। পেপারের হলুদ রং আসে কার জন্য? তো ক্যারোটিন নামের উপাদানের জন্য। সালোক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হয় তার কারণ কি? কার্বন ডাইঅক্সাইড এবং জল থেকে। ইন্টারন্যাশনাল যে ভ্যালি রয়েছে পার্ক, সেটা কোথায়? আমেরিকা। অর্থাৎ ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে। পরবর্তী, ভুটানের সরকারি ভাষার নাম কি? তো মনে রাখবে, ভুটানের সরকারি ভাষা হচ্ছে জঙ্কা। মার্স গ্যাসের মূল উপাদান কি? মিথেন গ্যাস। ফতেপুর সিক্রি স্থাপন করেছিলেন কে? আকবর। আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন কি? ডিনামাইট। এক্স রের আবিষ্কার করেন কে? উইলিয়াম রনচিন। ঠিক আছে। অশোক কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশের রাজা ছিলেন। ঠিক আছে। পরবর্তী, ভারতবর্ষের জরুরি অবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতবর্ষের জরুরি অবস্থার ধারণা নেওয়া হয়েছে জার্মানি থেকে। তামিলনাড়ু ও শ্রীলঙ্কার অধিবাসীরা যে ভাষায় কথা বলেন তার নাম তামিল ভাষা। গুরু শিখর কি? এটি হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। কঠিন আয়োডিনের রং কেমন? বেগুনি বর্ণের। 9/11 বিভীষিকার পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নাম কি রাখা হয়েছিল? তো ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 5ই মার্চ 1931। ঠিক আছে, প্রত্যেকটা ভালো করে পড়বে। তারপর দেখো, জাতীয় একতা দিবস কবে পালিত হয়? 31শে অক্টোবর। ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। উইংস অফ ফায়ার গ্রন্থটি কার লেখা? এপিজে আব্দুল কালাম। ঠিক আছে। পরবর্তী দেখো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। ইউএনও, ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ ইয়র্কে। সাধারণ চোখের দৃশ্যমানতা কত? 6 মিটার। ভারতবর্ষের সীমানা সবচেয়ে বেশি যুক্ত কার সাথে? বাংলাদেশের সাথে। তারপর দেখো, পূর্ব এশিয়ার বন্দরগুলির আক্রমণের জন্য নৌবাহিনীর প্রথম ব্যবহার করেন কারা? মানে কোন রাজারা? প্রথম রাজেন্দ্র চোল, অর্থাৎ চোল রাজারা। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো, কামরূপ রাজবংশ এরা কোথাকার? তো কামরূপ যে রাজবংশ রয়েছে সেটি হচ্ছে আসামের। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতবর্ষের বিসমার্ক বলা হয় কাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। টাইটানিক জাহাজ প্রস্তুত করেছিল কোন রাজ্য, কোন দেশ? ব্রিটিশ যুক্তরাজ্য। ঠিক আছে। ওএনজিসির সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ দিল্লিতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে। ঠিক আছে। তারপর দেখো, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী মহিলার নাম কি ছিল? দেবিকা রানী। ল্যানের পুরো নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি? কেওড়াদেও ন্যাশনাল পার্ক। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
তারপর সংবিধান সংশোধন অনুযায়ী ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে কোন সংশোধনীতে? তো 61তম সংবিধান সংশোধনীতে, ঠিক আছে। তারপর দেখো, ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কোন কমিটির সুপারিশে? বলবন্ত রায় মেহেটা কমিটির সুপারিশ, 1957, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী, চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ছিল? তো মনে রাখবে, চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহের নাম ছিল স্পুটনিক 1, ঠিক আছে। তারপর, বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? দামোদর নদী। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কোন অংশে বর্ণিত? তৃতীয় অংশ, অর্থাৎ পার্ট 3-তে। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়, বা সিপিইউ, যেটা রয়েছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে? 2024 সালে যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে। এই ছিল 50টি প্রশ্নোত্তর, ভালো করে দেখে রাখবে। পরের দিন আবার 50টি প্রশ্ন নিয়ে আসবো। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।